শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আর প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমি অনুষ্ঠান করতে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শক বন্ধু অনুষ্ঠানটি করব, স্কিপ করবেন না একটু। আজকে অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু কিসের ওপরে? আজকে অনুষ্ঠানটি করব বিবাহ করছেন, যৌতুক বিচার করেছেন কি, এর ওপরে দর্শক বন্ধু আমার অনুষ্ঠানটি করা। যৌতুক বিচারটা কতটা গুরুত্বপূর্ণ তার ওপরেই আমি দর্শক বন্ধু অনুষ্ঠানটি করব। ছোট্ট প্রোগ্রাম, 5-10 মিনিটের প্রোগ্রাম দর্শক বন্ধু আমি করবো, মন দিয়ে দেখবেন। আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে অতি সহজে পৌঁছাবে। তো এখানে দেখে নিন, আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, প্লাস একটি ফটো আপনাদের সামনে আমি জন্মছকটা আপনাদের সামনে এঁকেছি, ঠিক আছে? এখানে দেখে নিন, এখানে পাত্রীর জাস্ট একটা জন্মছকের ফটো এঁকেছি, পাত্রী আর পাত্রের একটি জন্মছকের ফটো আমি এঁকেছি। পাত্রীর লগ্ন হচ্ছে কি মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, আর পাত্রের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, সিংহ রাশি। তো এই ব্যক্তির সঙ্গে এই দুজনের সঙ্গে যখন বিবাহ হবে না, সবার প্রথম হচ্ছে এদের মধ্যে কিন্তু মনোমালিন্য, মানে মনের দিক থেকে ভালোবাসা কিন্তু থাকবে না। দিনের পর দিন এদের মধ্যে কিন্তু অশান্তি হবে। কেন অশান্তি হবে, কিসের জন্য অশান্তি হবে? দেখুন দর্শক বন্ধু, ছোট্ট ভিডিও, সম্পূর্ণ গ্রহগত কানেকশান নিয়ে বোঝাতে গেলে সারাদিন লেগে যাবে, সারা রাত লেগে যাবে। তাই আমি যতটা পাচ্ছি আপনাদেরকে ছোট্ট করে মেন কয়েকটি কানেকশান নিয়ে বোঝানোর চেষ্টা করছি। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, পাত্রীর মেষ লগ্নের মঙ্গল অষ্টমে গেছে, অষ্টমে গিয়ে এখানে মঙ্গল প্লাস এখানে দেখুন মেষ লগ্ন প্লাস বৃশ্চিক রাশি, মেষ লগ্ন বৃশ্চিক রাশি, এখানে মেষ লগ্ন বৃশ্চিক রাশি, এখানে মঙ্গল কিন্তু পীড়িত হয়েছে অষ্টমে গিয়ে। অষ্টম নিজের ঘর থাকলে মঙ্গল পীড়িত হয়েছে, বলে নিচস্থ চন্দ্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। মানে এই মহিলা, এই ভদ্র মহিলা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সন্দেহবাতিক হবে স্বামীর প্রতি, প্রচণ্ড পরিমাণে। প্লাস এখানে দেখে রাখুন 1 2 3 4 চৌথপতি চন্দ্র এখানে কিন্তু পীড়িত রয়েছে। অষ্টমে গিয়ে কিন্তু চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে গেছে, পীড়িত হয়ে গেছে। মানে এই মহিলা কিন্তু সুখে শান্তিতে কিন্তু ঘর করতে পারবে না। প্লাস এখানে আমি চলে যাচ্ছি পাত্রের জন্মছকে। এই পাত্রের জন্মছক হচ্ছে কি বলছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে কি রাশি সিংহ রাশি। কর্কট লগ্নের মঙ্গল লগ্নেই বসে আছে, কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র দ্বিতীয় চলে গেছে, তার সঙ্গে কর্কট লগ্নে বসে গেছে, মঙ্গল বসে রয়েছে। তাহলে কি ব্যাপারটা হলো, এখানে ব্যাপারটা হচ্ছিল পুরোপুরিভাবে লগ্ন ভাবটা পীড়িত রয়েছে। প্লাস দর্শক বন্ধু এখানে কিন্তু একটুখানি আমি যদি যোগ করে দিই, ধরুন এখানে যোগ করে দিচ্ছি, লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু বসে রয়েছে আর সপ্তমে কেতু। এখানেও যদি লগ্নে যদি রাহু যদি বসে নাও থাকে, এর যদি সপ্তমে যদি রাহু থাকে, লগ্নে যদি কেতু থাকে, তো সোনায় সোহাগা হয়ে গেল। মানে এই দুজনের মধ্যে কিন্তু দিনের পর দিন কিন্তু ঝামেলা হবে, অশান্তি হবে, দিনের পর দিন কিন্তু এদের কিন্তু একটা ডিভোর্সের জায়গা কিন্তু তৈরি হবে। এবার ডিভোর্সের কানেকশান দেখতে গেলে কী করতে হবে, এই যে ধরুন মেষ লগ্ন, এতে মেষ লগ্ন করেছি, মেষ লগ্নের দ্বাদশপতি বৃহস্পতি, মেষ লগ্নের দ্বাদশপতি কোনো রকমভাবে যদি সপ্তমে ধরুন চলে এলে, সপ্তমে চলে এসছে বৃহস্পতি, নবমপতি থাকলো সপ্তম, অষ্টম নবমপতি থাকলো বৃহস্পতি, দ্বাদশপতির কাজটা এখানে করবে। প্লাস বৃহস্পতি যদি কোনো মাত্রা যদি পীড়িত থাকে, ধরুন বৃহস্পতি পীড়িত থাকলো, আর এর যদি কোনো মাত্রায় এই যে কর্কট লগ্নে দ্বাদশপতিকে কর্কট লগ্নে দ্বাদশপতি বুধ কোনো রকমভাবে যদি ধরুন সপ্তমে বসে রয়েছে কেতুযুক্ত হয়ে, তাহলেও কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে বেড়ে যাবে। এবার কথা হচ্ছে, যারা যৌতুক বিচার করেননি তাদেরকে আমি কি বলবো, একটা কথাই বলবো দর্শক বন্ধু, যারা বিবাহ করতে চলেছেন ভালোবাসা করে অথবা দেখাশোনা করে, তাদেরকে অনুরোধ করবো তারা কোনো সঠিক জ্যোতিষ দ্বারা আপনারা যৌতুক বিচারটা করান। এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, 9433811696। এই নাম্বারটা আমার দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই দর্শক বন্ধু যাদের যৌতুক বিচার যারা করেননি, যৌতুক বিচার করার ইচ্ছা আছে, আমি যৌতুক বিচার নিশ্চয়ই করে থাকি, ঠিক আছে? আপনাদেরকে আমি যৌতুক বিচার করে আমি নিশ্চয়ই বলে দেবো আপনাদের বিবাহ করা উচিত কি উচিত না। দেখুন মানে কি করে বোঝাবো, একটু আলাদা রকমের একটু অন্য রকমের কথা আপনাদেরকে বলে রাখি। বিবাহ করার পূর্বে যৌতুক বিচার করালে কি হয় জানেন, আপনি ডিভোর্সের হাত থেকে বাঁচবেন। 1 নম্বর কথা হচ্ছে আপনি ডিভোর্সের হাত থেকে বাঁচবেন। 2 নম্বর কথা হচ্ছে
আপনার জীবনটা সুন্দর যাবে। 3 নম্বর কথা কী হচ্ছে, 3 নম্বর হচ্ছে আপনি ঝুট ঝামেলায় ফাঁসবেন না। 4 নম্বর কথা হচ্ছে কী হচ্ছে, আপনার জীবনটা নষ্ট হবে না। অনেক রকমের দেখুন, যৌতুক বিচার করলে না অনেক রকমের সুবিধা পাওয়া যায়, লাভ পাওয়া যায়। আমি যৌতুক বিচার করে থাকি, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখন 9433811696 আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে আমি, আর যারা দূরের ক্লায়েন্ট আছে, যারা দূরের মানুষ আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বিশেষ করে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লাস আমার সঙ্গে যারা যোগাযোগ করতে পারছেন দূরের মানুষরা, তাদেরকে বলবো যে তারা অনলাইনেও আমার কাছে বিচার করতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। কিন্তু আমাকে দিয়ে না করাতেও পারেন, যদি মনে হয় আমাকে দিয়েও করাতে পারেন, অসুবিধা নেই। যাদের মনে হচ্ছে ভালো কোনো জ্যোতিষী আপনাদের কাছে আছে, তাদেরকে দিয়েও যৌতুক বিচারটা পারলে দর্শক বন্ধু করে নিন। এই যৌতুক বিচার বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার দিক থেকে আপনাদের কিন্তু বাঁচাবে। ঠিক আছে, যাদের বিবাহের পূর্বে যাদের অশান্তি চলছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই সমস্যা থেকে আমি উদ্ধার করবো। ভালো থাকুন দর্শক বন্ধু, আবার আমি একটি ভিডিও নিয়ে চলে আসবো।